কি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি একটা নতুন আইটেম নিয়ে এসে গেছি। আজকে আমি বানিয়ে ফেলবো উপমা। উপমা যেমন টেস্টি তেমনি হেলদি। এটা তোমরা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারো, আবার সন্ধ্যাবেলা জল খাবারেও খেতে পারো। যেমন আমার ছেলে আজকে ঘরে ঢুকেই এসে অফিস থেকে এসেই বলছে, মা একটু উপমা করো। এটা তৈরি করতে কি কি আইটেম লাগে চলো তোমাদের দেখিয়ে দিই। 150 গ্রাম সুজি, আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে, 1 চামচ লঙ্কা কুচিয়ে, একটা আলু, গাজর, ধনেপাতা, টমেটো, আর নিয়েছি 1 পিস লেবু, আর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর হচ্ছে কাজু কিশমিশ। চলো তবে শুরু করা যাক। তাহলে এবার আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিই। তেলও দিয়ে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি আলু আর গাজরটা আগে দিয়ে নেব। আর তোমরা কিন্তু সবসময় এটা লো ফ্লেমে করবে, তা নাহলে কিন্তু পুড়ে পুড়ে উঠবে। এবার আমি আলু গাজরটা দিয়ে নিয়ে একটু নুনও দিয়ে নেব, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে আমার আলু গাজর ভাজা। এবার 2টো শুকনো লঙ্কা, তেজপাতাও দিয়ে দিলাম। এবার দিয়ে নেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কাজুটা দিয়ে এটাও একটু হালকা ভেজে নেড়ে নেব। ভেজে আচ্ছা, টমেটো দিয়ে নেব। এগুলো আমার সবই হালকা ভাজা হয়ে গেছে। এবার সুজিটা আমি কিন্তু আগে থেকে ভেজে রাখি। কেন বলো তো? সুজিতে না খুব পোকা ধরে তাড়াতাড়ি। আমি সব সুজি আগে ভেজে বয়ামে রেখে দিই। আমি সেই ভাজা সুজিটাই নিয়ে নিয়েছি। এবার ভাজা সুজিটা দিয়ে একটু আবার নেড়ে নেব, আর সঙ্গে কিশমিশটাও দিয়ে দেবো। তোমরা কিন্তু এইভাবেই নাড়তে থাকবে, তা নাহলে নিচে ধরে গেলে কালো হয়ে এটা একটা বাজে হয়ে যাবে। নেড়ে নেড়ে এটাকে সুজিটা ভেজে নিতে হবে এগুলোর সাথে আবার। এবার আমি জল দিয়ে দেবো 1.5 কাপ মতন, কিন্তু একবারে দেবো না, অল্প অল্প করে জলটা দেবো আর নাড়বো। একবারে দিলে না এটা একদম ঢাকা সেই দলা পাকিয়ে যাবে। আর ধনে পাতাটাও দিয়ে নেব। তোমরা যদি এটাকে ঝরঝরে করে খেতে চাও তাহলে কিন্তু অল্প অল্প করে জল দেবে, তা নাহলে একদম দলা পাকিয়ে হয়ে যাবে। কাজে এই যে আমি একবার একটু জল দিয়েছি, দিয়ে নেড়ে এরকম করে দিলাম। যেই জলটা টানলো আবার অল্প একটু জল দেব, দিয়ে আমি আবার নাড়বো। এই করে 1.5 কাপ জল আমি এতে দেব। ছোট কাপ হলে 2 কাপ জল লাগবে। তোমরা দেখে দেখে এরকম করে কিন্তু করবে, জল যেন একদম বেশি না পড়ে একবারে। এবার আমি একটু চিনি দিয়ে নেব। চিনিটাও তোমরা তোমাদের মতন করে দেবে, কেননা এতে বেশি চিনি লাগে না, তবু যে যেরকম খায়। আর দেব একটু লেবু রস।
এবার নেড়ে নেব। আবার সুজিটা দিলাম তো, এবার আরেকটু নুনও লাগবে, আমি আর একটু নুনও দিয়ে নিলাম। তোমরা দেখেও নিতে পারো। হয়ে গেল আমার উপমা তৈরি। দেখলে তো কেমন জলদি উপায়ে হয়ে গেল টিফিন। উপমাটা কিন্তু দক্ষিণ ভারতীয় খাবার। অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার হবে তো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার সাথে জুড়ে থেকো। তোমাদের প্রচুর ভালোবাসা আর সাপোর্ট চাই। অবশ্যই কিন্তু মনে রেখো মুখার্জিস কিচেন।